পুঁটি মাছ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছ চচ্চড়ি। পুঁটি মাছ চচ্চড়ি টমেটো দিয়ে কুমড়ার বড়ি দিয়ে রান্না করব। সবাই আমার পাশে থাকবেন। তো চলুন রান্না করি। এই যে পুঁটি মাছগুলোকে ধুয়ে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আলু একসাথে কেটে নিয়েছি, আর সরিষার জিরাটা বেটে রেখেছি। মাছটাকে ফার্স্টে ভাজি করে নিব, হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখন কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি, মাছটাকে ভাজি করে নিব। মাছটাকে একটু কড়া করে ভাজি করে নিব, তাহলে খাইতে স্বাদ লাগবে বেশি। এই যে কুমড়ার বড়ি ভাজি করে নিব। মাছটার এক পাশ হয়ে এসেছে, উল্টে দিলাম। এটা বিলের মাছ, খাইতে দারুণ স্বাদ। যে প্রচুর তেল ছিল মাছগুলাই, কাটার সময় হাতে তেল জড়িয়ে যাচ্ছিল, এত প্রচুর তেল ছিল মাছগুলাই। এখন মাছটাকে উঠিয়ে নিয়েছি, এখন বড়িটা ভাজি করে নিব। যে মাছগুলা ভাজি করা হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দিব তেলের উপরে। এখানে একটু নাড়িয়ে নিব তেলের সাথে। এখন দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে সবজিটাকে ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেছে, এখন সরিষা বাটার জলটা দিয়ে দিচ্ছি উপর থেকে। খোসাটা দিব না, তলের থেকে ফেলিয়ে দিব। খোসাটা খাইলে গ্যাসের সৃষ্টি হয়, এই জন্য অ্যাসিডিটি হতে পারে। আর একটু দিয়ে দিলাম, বেশি দিব না যেহেতু মাছটা অনেক ছোট, আর এখানে ভারী কোনো সবজি দেওয়া হয় নাই, সব ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে যেন দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। মাছ আর কুমড়ার বড়িটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিব। অসাধারণ এরকম রেসিপি পেতে আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হালকা একটু নেড়ে নিব। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর হালকা একটু লবণ দিয়ে দিব, বেশি না হালকা। এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিলাম। হালকা করে নাড়িয়ে নিব। এখানে কোনো শুকনো মরিচের ব্যবহার হবে না, কাঁচামরিচ দিয়ে রান্নাটা মজা লাগে বেশি। একটু ধনিয়া পাতা থাকলে অ্যাড করে নেবেন, আমার বাসায় ছিল না এই জন্য দিতে পারি নাই।
হয়ে গেছে, ঝোলটা আর শুকাবো না, এখন নামিয়ে ফেলবো। আর অল্প একটু সময় নামিয়ে নিয়েছি, পরিবেশন করে দিব গরম ভাতের সাথে। গরম গরম মাছ চচ্চড়ি অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন আমার। টাটা।